জয় ঠাকুর শ্রীরামকৃষ্ণ, জয় ঠাকুর শ্রীরামকৃষ্ণ, জয় ঠাকুর শ্রীরাম। তোমাদের আজ একটা গল্প বলি। গল্পটা হচ্ছে, এক রাজ্যে এক ব্রাহ্মণ পরিবার থাকতো। সেই ব্রাহ্মণ ঠিক করলো যে তার একটি মাত্র সন্তান তাকে পণ্ডিত তৈরি করবে। এই যে পণ্ডিত তৈরি করবে, তাহলে পণ্ডিত তেমনি এমনি হয় না, তার জন্য তৎকালীন যে শাস্ত্র অধ্যয়ন যেখানে হতো, কাশিতে আমাদের সব থেকে বড় সব নবদ্বীপও ছিল। পরবর্তীকালে কাশির টোলেতে এই সন্তানকে রেখে আসা হলো, ভালো করে পড়াশোনা করে পণ্ডিত বেদ উপনিষদ পুরাণ এই সমস্ত এখান থেকে অধ্যয়ন করে তারপর ফিরবে পণ্ডিত হয়ে। ব্রাহ্মণের বড় গর্ব, বড় স্বপ্ন, একটা মতো ছেলেকে একদম সুন্দর, সেই ছেলেকে তার পিছনে অনেক খরচাও করতে লাগলো। সেই ছেলে সত্যিকারে পাণ্ডিত্য অর্জন করে এবং সে বেদ উপনিষদ পুরাণ সমস্ত অধ্যয়ন করার পর এত বড় পণ্ডিত হইল, শাস্ত্রজ্ঞ তার উপাধি। যখন ফিরে এসছে রাজার, তো রাজ্যের রাজা জানতে পেরেছে আমার গ্রামে রাজ্যের একটি ছেলে এত বড় পণ্ডিত হয়ে ফিরে। অন্য রাজ্যের রাজারও চাইছিল যে এই ছেলেটি আমাদের এই পণ্ডিত আমাদের রাজ্যে থাকলে পরে আমাদের গৌরব। রাজা বললো, দেখো তুমি তো আমার রাজ্যের পণ্ডিত, বয়স তো বড় অদ্ভুত, তোমার যা কিছু দরকার যা জীবনে সব আমি দেবো, তুমি রাজ্য ছেড়ে কোথাও। বলো যে না, আমি রাজ্য ছেড়ে। তাহলে বলো তোমার জন্য তাহলে বড় মন্দির বানিয়ে দিই, আশ্রম বানিয়ে দিই, এবং তোমার যা টাকা পয়সা যা খরচ করতে লাগবে সমস্ত রাজ্য মানে রাজসভা থেকে তোমার। এই কথা শোনার পরে পণ্ডিত সেই ছেলেটি রাজামশাই বললো, রাজামশাই আমি কোনো অর্থ আপনার থেকে কিছুই নেই। এই কথা বলাতে রাজা বললো, তাহলে তো তোমার তো বেঁচে থাকার জন্য কিছু তো দরকার, তুমি নেবে না, তা তোমার তো কিভাবে চলবে? ঠিক আছে, তাহলে তুমি যখন কিছুই নেবে না, ঠিক আছে তোমাকে মন্দির বানিয়ে দিচ্ছি, তাহলে তুমি মন্দিরে। সেটা রাজামশাই সেই মন্দিরে পুজো পাঠ করে, ভগবানের পুজো করে, সেবা করে, যেটুকু ভক্তরা যা দেয় সেটাই প্রসাদ হিসেবে গ্রহণ করে। এইভাবে চলতে থাকে দীর্ঘদিন। রাজার একটি সন্তান ছিল রাজকুমার। সে দিনে দিনে বড় হতে লাগলো, যুবক হয়ে গেল। তারপর রাজা তাকে কি করলো, বিবাহ দিল। বিবাহ দেওয়ার পর, এই বিবাহ হয়ে যাওয়ার পর তো বিবাহ হয়ে গেছে, যুবরাজের বিবাহ হয়েছে, খুব আনন্দ ধুমধাম করে একদম রাজা তার ছেলের বিবাহ দিয়েছে অপর দেশের রাজকন্যার সাথে। এই বিবাহর পরের দিন মানে বউ ভাতের দিন, যেটা আমরা বলি বউ ভাত, ফুলসজ্জার রাত। এই রাত্রে রাজকুমারীদের এখানে সবই অপরিচিত। সেই অপরিচিত তার সমস্ত কিছু কি করছে, সেই রাজকুমারী যখন রাজকুমার ঘুমিয়ে পড়েছে, তখন এই রাজকুমারী ঘরের ভেতরে, ওই ভেতরটা ঘরের ভেতরে কারুকার্য এইসবগুলো দেখছে, আসবাবপত্র দেখছে। হঠাৎ করে দেখছে একটি বালিশের মানে মাথার বালিশের পাশ থেকে যেন মানে বিভিন্ন দ্যুতি, বিভিন্ন যেন জ্যোতি ছিটকাচ্ছে। দেখলো একটি মাথার ঘরে একটা তরবারি, আর তরবারিটা দেখছে অসংখ্য মণি মুক্ত করছে। আর তরবারিটা এত ধারালো তীক্ষ্ণ যে একটু মানে তাতে যদি স্পর্শ লাগে তাহলে মানে রক্ত বেরোবে, কেটে যাবে, এতটাই ধারালো ছিল তরবারি। রাজকুমারী তরবারিটাকে ঠিক এইভাবে দেখছে, কি দারুণ। আর ওই সেই ঘরের মধ্যে অল্প আলোতে সেই মণিমুক্ত পড়ছে আর ছিটকাচ্ছে, বিভিন্ন রকম সেই আলো ছিটকাচ্ছে। এই দেখতে দেখতে হঠাৎ হাত থেকে কিভাবে যেন তরবারিটা পড়ে গেল, আর এমন ভাবে পড়লো রাজকুমারের একদম গলা। রাজকুমার গলার দেহ দুটো আলাদা হয়ে গেল, বিছানা রক্তে ভেসে যাচ্ছে, পুরো রক্তে ভেসে যাচ্ছে। তখন রাজকুমারী ভাবতে কি করবো, কিভাবে হলো, মানে কিছু ভেবে পাচ্ছে না, কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়ল। যে অবস্থায় কি আমি বলবো, কি করব, কিছুই মাথার মধ্যে আসছে। এখন যদি চিৎকার করি সবাই আসে, তাহলে কি হবে? তাহলে আমাকে অপরাধী বলে আমি খুন করেছি রাজকুমারকে, হয়তো আমার পছন্দ হয়নি, আর আমি খুন করার জন্য রাজা আমাকে তাহলে মৃত্যুদণ্ড দিয়ে দেবে। এইভাবে অনেক চিন্তা ভাবনা করছে, কি করবে ভেবে পাচ্ছে। হঠাৎ করে ভোর হয়ে আসছে, দেখে পাখিটা ডাকছে, অন্ধকার অন্ধকার ভোর হয়ে আসছে।
হঠাৎ দেখলো জানলার ফাঁক থেকে একটি ব্যক্তি চলে যাচ্ছে। এই ব্যক্তিটি চলে যাওয়া দেখে চিৎকার করে উঠলো, কে কোথায় যাচ্ছ, শীঘ্রই ছুটে এসো, আমার স্বামীকে হত্যা করে পালাচ্ছে ওই ব্যক্তি। দরজা খুলে দিচ্ছে সিপাহীরা, রাজা, রানীমা সবাই ছুটে এসছে, আমার ছেলেকে হত্যা করেছে। সিপাহীরা কোথায়, সৈন্যরা সব ভয়ে ঢুকে গেছে, কোথায় গেল বলো, ওই ওই যাচ্ছে, দেখো দেখো। ওই সেই পণ্ডিত রাজবাড়ির ঠিক একটু কাটতে দিলে ইদারা ছিল, রোজ সকালবেলা স্নান করে উঠে ঘর থেকে গিয়ে ভগবানের সেবা। সেদিনও কোনদিন ভুল হয়নি, সেই স্নান করে যখন যাচ্ছিল আর ওই রাজকুমারীর চিৎকারে নববধূ রাজকুমারীর চিৎকারে সবাই ছুটে এলো, কে হতে হবে বলো। সে বাইরে গিয়ে ধরে এলো, দেখলো সেই পণ্ডিত। রাজা বিচার বসিয়েছে, রাজকুমারীকে বলছে তুমি ঠিক দেখেছো মা? বলছে হ্যাঁ আমি ঠিক দেখেছি, এই ব্যক্তি যে আমার স্বামীকে হত্যা করে, এই ব্যক্তি। পণ্ডিতকে বলে যে আমি কি অপরাধ করেছি? আমি তো আপনাকে অনেক ধন সম্পত্তি সব দিতে চেয়েছি, আমি আমার একমাত্র সন্তানকে হত্যা করলেন কেন? হত্যা করলেন কেন? এই কথা শুনে পণ্ডিত বলছেন, পণ্ডিত তো আকাশ থেকে পড়েছে, বলে মহারাজ আমি যদি বিষয় আশ্রয় সম্পত্তি এর উপর যদি কোনোদিন কিঞ্চিত মাত্র আমার লোভ থাকতো, তাহলে তো আমি আপনার কাছ থেকে আগেই আমি দিতে চেয়েছি, কিন্তু আমি জীবনে তো কিছু আপনার থেকে চাইও নি, কিন্তু আজ আমার এইরূপ দোষারোপ আমি তো নিজেই ভাবতে পারছি না। রাজকুমার আমাকে ছোট থেকে বড় হয়েছে, আর তাকে আমি হত্যা করবো? রাজকুমারী বলছে না না, এই লোকটি মহারাজ হত্যা করেছে আমার স্বামীকে। মহারাজ কি করবে, ব্রাহ্মণ মানুষ তো মৃত্যুদণ্ড দিতে পারে না। মহারাজ বললেন যে হাত দিয়ে আমার সন্তানকে হত্যা করেছে সেই হাত দুটো কেটে দাও। দেখো সাত্বিক ব্রাহ্মণ পণ্ডিত তার হাত কেটে দিতে, তোমাদের মনে বিয়ে হবে না, সংসার তৈরি হবে তো? কেন? কারণ এত সুন্দর ভগবানের তো সেবা করতেছে, পণ্ডিত মানুষ, সে তো কোনো অপরাধ করেনি, কেন তার হাত কেটে গেল? সে মায়ের কাছে গিয়ে বলতে হলো, মা আমি তো তোকে কোনোদিন সেবা থেকে বিচ্যুত হয়নি, তো সেবা না করে কোনোদিন নিজে কোনো অন্য দিন আমার হাত দুটো, যে হাত দিয়ে তোর সেবা করতো সে হাত দুটো আমার কাটা গেল, আজকে অন্যায় গেল বিনা অপরাধ। মনে মনে খুব কষ্ট করতে লাগলো পণ্ডিত, আর মনে মনে ভাবলো যে যদি কোনোদিন হাতগুলো ঠিক হয়ে গেলে আমি কোনো এই জ্যোতিষ আছে না তাদের কাছে গিয়ে বিচার করে দেখবো আমার হাত দুটো কেন। এই কথা হাত ভালো হয়ে গেছে, তা শুনতে বললো কাশীতে এক বড় জ্যোতিষ পণ্ডিত এবং জ্যোতিষ, যার বিশ্ব জোড়া নাম, বিশাল নাম। সেই ঠিকানা জোগাড় করে পণ্ডিত সেই কাশীতে গেল। কাশীতে গিয়ে সেই জ্যোতিষীর বাড়িতে গেছে, দেখছে প্রচুর মানুষের ভিড় বাইরে সব। পণ্ডিত গিয়ে জ্যোতিষীর বাড়ির দরজায় গিয়ে বলো, আপনার জ্যোতিষী মহারাজ কোথায়? একটি বউ বেরিয়ে এসে বলছে ওদিকে যে বসুন, যখন সময় হবে আসবে। পণ্ডিত মনে মনে ভাবছে এই মহিলা কে? আমি একজন আগন্তুক, বাইরে দেখেছি, এত মানুষ বাইরে অপেক্ষা। তারপরে যখন দেখলো একটা গাড়ি এসে দাঁড়ালো, জ্যোতিষী নামলো, দরজার করে গেছে, ঘরে ঢুকবে এমন সময় তার স্ত্রী, বোঝা গেল উনি স্ত্রী হবে, সেই দরজার সময় দাঁড়িয়ে অকথ্য গালিগালাজ, অকথ্য অসভ্য ভাষা সেই জ্যোতিষীর বিরুদ্ধে, তার স্বামীর বিরুদ্ধে প্রয়োগ করতে লাগে। পণ্ডিত মনে মনে ভাবছে আমি তো হাতের যন্ত্রণার জন্য এসেছি, কিন্তু দেখছি আমার থেকেও বেশি যন্ত্রণা। আমি কি এর কাছে জিজ্ঞেস করবো, এর কাছে যে আমার কেন হাত দিতে, এই কথা ভাবছে, বিচার করছে মনে মনে বসে বসে গাছতলায়। এক এক করে সবাই যখন ভিড় সামলে গেল, তখন ওনার পালা এলো, উনি ঢুকেছেন।
ওনাকে বলছে কি ব্যাপার করতে এসছেন? বলে আমি তো এসছি অনেক দূর থেকে, পণ্ডিত মানুষ আমি, আপনার নাম বিশ্বজোড়া নাম শুনেছি, আপনার খ্যাত কিছু, কিন্তু আমার সমস্যা বলার আগে আপনাকে একটা কথা বলুন। আমি দেখছি আমি যে কষ্টের জন্য আপনার কাছে এসছি, আমি দেখছি আপনি তো আমার থেকেও বেশি কষ্ট। বলে কিরকম? বলে আমি দেখলাম এটা নিশ্চয়ই আপনার স্ত্রী, যেভাবে আপনাকে সভ্য মানে অভব্য ভাষা প্রয়োগ করছিল আপনার প্রতি, তাতে আমি বুঝতে পারলাম যে আপনার স্ত্রী। আর আপনাকে যে এইভাবে ভাষা প্রয়োগ করলো, তাতে করে বুঝলাম যে আপনি কতটা কষ্টের মধ্যে আছেন। যার নাম বিশ্বজোড়া তিনি সংসারে কত কষ্ট। আপনি তো জ্যোতিষ মানুষ, আপনি তো দিনক্ষণ গ্রহ নক্ষত্র বিচার করে যদি আপনি বিবাহ করতেন, কন্যাকে বিবাহ করতেন, তাহলে তো এই দশাটাও হতো না। জ্যোতিষে বলছে ভাই তাহলে শুনুন, আর জন্মে আমি কার জন্য গাছে গাছে বসতে নোংরা মোংরা খেতে, ওই যে গাছে আমি বসে, আম গাছে একটা বসে থাকতাম, সেইখানে কি গাধাটি ছিল ধোকা। গাধার গায়ে ওই পোকা হয় না, আমি ওইগুলো খুঁটে খুঁটে খেতে, ওই ওর পিঠে খুঁটে খেতে খেতে হঠাৎ করে ওর পিঠে ঘায়ের মধ্যে পোকা হতো, ওই পোকাগুলো আমি খেতাম। আর গাধাটার যন্ত্রণা হতো, আমার চলে যেত, আমার ওইখানে যে আসতো বিশ্রাম নিতে, তখন আমি ওই আমার এইভাবে একদিন দেখলাম গাধার ঘাটা অনেক বড় হয়ে গেছে। আর সেদিন আমি ঠোকরাতে গিয়ে আমার ঠোঁটটা ওর হাটের মধ্যে আটকে, কিছুতেই পার করতে পারছি। আর গাধাটা যন্ত্রণায় ছটপট করতে লাগলো, এত মানে যন্ত্রণায় ছটপট করতে করতে না পেরে নদীর দিকে দৌড়তে লাগলো। আর নদীর খরস্রোতা নদীতে এমন ছাপ দিল যন্ত্রণায়, আমিও ঠোঁটপাট করতে পারবো না। দুজনেই যখন ডুবে যাচ্ছি, তখন ভগবানকে স্মরণ, স্বয়ং গোবিন্দকে স্মরণ করার ফলে আমি মনুষ্যের জন্ম পেয়েছি। তাই ওই যে আজ জন্মে আমি ঠুকরেছিলাম না, ও কষ্ট পেয়েছিল, এই জন্মে আমার স্ত্রী হিসেবে আমাকে প্রতিনিয়ত ঠুকরে যাচ্ছে। আজ জন্মের ফল, কর্মফল। বলে তাহলে আমার হাত গেল কেন? বলে তাহলে শুনুন, আপনি ছিলেন সত্য নিষ্ঠা ব্রাহ্মণ, আপনি কখনো মুখ দিয়ে মিথ্যে কথা বলেন। একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, আর সেই সময় একটি কসাইয়ের হাত থেকে গরু হাত থেকে দড়ি ছিটে গিয়ে গরুটা দৌড়চ্ছিল প্রাণ করে বাঁচাতে। আর আপনি আপনার পাশ দিয়ে গরুটাকে একটি জঙ্গলে, আর ওই কসাইটি আপনাকে এসে জিজ্ঞেস করে গরুটি কোথায়। আপনি দেখলেন যদি সত্যি বলি, তাহলে কসাইটি গরুটিকে হত্যা করবে, আর যদি মিথ্যা বলি আমি তাহলে আপনি তো সত্যনিষ্ঠা ব্রাহ্মণ। তাই আপনি কি করলেন, ওই আঙুল দিয়ে হাতটাকে উঁচু করে আঙুল দিয়ে দেখিয়ে, এবং কসাইটি গরুটিকে ধরে এবং তাকে, তাই আপনার সেই জন্য আমরা হাত দিতে। আর ওই রাজকুমারী ছিল ওই গরু, এই জন্মে রাজকুমারী হয়েছে। আর কসাই ছিল ওই রাজকুমার, তাই ওর হাতে ওর যেহেতু মৃত্যু হয়েছিল, এই জন্মে ওর হাতে ওর মৃত্যু। হচ্ছে পূর্ব জন্মের কর্ম। এই পূর্বজন্মের কর্মফল প্রত্যেককে ভোগ, কর্মফল কখনো কাউকে ছেড়ে দেয় না। তাই এই বিষয়ে একটা কথা তোমাদের সঙ্গে যোগ করে দিই। কিছুদিন আগে গঙ্গাসাগর গেলাম এবং সাগর মেলা, আমাদের আশ্রম সাগর মেলায় ক্যাম্প দেওয়া হয়, সেখানে ভান্ডারা চলে, পরিষেবা চলে।
শোনা গেল যে বাপ দুই ছেলে তিন সাধু গঙ্গাসাগর যাওয়ার পথে আসছিল পুরুলিয়া কোন একটি গ্রাম, তাদের গাড়ি ভাঙচুর এবং তাদের সাধুদের উদ্দেশ্য কি না গঙ্গাসাগরে পুণ্য স্নান। সাধুদের কি এটা ছিল যে তারা যাওয়ার সময় যে কোনো গ্রাম পাবে সেখানে নেবে নেবে সব গ্রামে গ্রামে গিয়ে বিক্রি করবে? এটা তো উদ্দেশ্য ছিল কিনা আমি জানি না, তাদের এজেন্টটাই ছিল কিনা এখন রাজনীতির নেতাদের। সাধুদের উদ্দেশ্য হচ্ছে গঙ্গা স্নান বা পুণ্য স্নানের জন্য। তাহলে মাঝখানে সে কেন গাড়ি থামিয়ে, আমি শুনলাম যতটুকু সংবাদ মাধ্যমে যে কোনো ইটভাটায় বা কোথাও পয়সা তুলতে গেছিল। সাধুরা যদি ভিক্ষে করে এর চেয়ে বড় পাপ আমার মনে হয়। কারণ ধরো আমার ঘরে বা তোমরা যারা শুনছো তোমাদের ঘরে কোনো সদস্য, কোনো ছেলে মেয়ে বা কোনো সদস্য যদি অন্যের বাড়িতে গিয়ে ভিক্ষে করে খায় বা কোনো কিছু চায়, তাহলে কি বাড়ির সম্মান পায়? তোমরা বিচার করতে। সাধু সন্তরা মহাত্মারা হচ্ছেন ভগবানের ঘরে, ভগবানের ঘরের মানুষ, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের বিশ্ব সংসারের মালিক, তার ঘরের আমি সন্তান। আমি যদি মানুষের কাছে ভিক্ষে চাই তাহলে এটা ভগবানের কত বড় লজ্জা একবার চিন্তা করবেন, কতটা ভগবানের অপমান। তার মানে আমি আমার বাবা মার প্রতি আমার বিশ্বাস নেই, আমি বাইরের লোকের কাছে গিয়ে খাবার চাইছি, আমার দুটো রুটি দিতে হয়, তারা আমার বাবা মাকে অপমান করলেন। এই সাধু সন্তরাও সেই অপমানের কেন্দ্র, ভগবানকে অপমান, আর তার পরিণতি হিসেবে তাকে নিতে হয়েছে। এখন এটাকে নিয়ে রাজনীতি বিভিন্ন চলছে, কেউ বলছে ও যেহেতু অমুক তাই ওকে মেরেছে, ও অমুক মেরেছে। আমাদের একটা কথা আছে, ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরে। সাধু সন্তরা যেভাবে মানে মানুষকে প্রতারিত করে, যেভাবে মানুষকে বিভিন্নভাবে অসামাজিক কর্ম করে, তাদের সাধু সন্তদের প্রতি বিশ্বাস সাধারণ মানুষের থাকে। সাধুরাই নিজেদের সাধুদের বিশ্বাসের জায়গাটাকে, সম্মানের শ্রদ্ধার জায়গাটা নিজেরাই, এর জন্য পরিণতি তো নিতেই হবে। এই মানুষগুলো কিন্তু কোনো অন্যায় কি, মানুষগুলো তাদের পূর্ব স্মৃতি তাদের ওই জায়গাটা ভুলতে, আর সাধুদের কর্মফল সাধুরা, কারণ সাধুরা যে উদ্দেশ্যে রওনা দিয়েছিল সেই উদ্দেশ্যে তাদের পাড়ি দেওয়া উচিত ছিল। সাধুদের এই মাঝখানে থেকে থেকে যেখানে এখানে ভিক্ষে করে নিয়ে যাওয়াটা, এটা সাধুদের ধর্ম। সাধুরা সাধুদের ধর্ম পালন করেছে, তার জন্য পরিণতি পেয়েছে, আর মানুষ মানুষের ধর্ম পালন করেছে, তার জন্য মানুষও তার পরিণতি। এর জন্য রাজনীতি বা রাজনৈতিক ওই সমালোচনা বা বিচার বিশ্লেষণের আমার মনে হয় কোনো প্রয়োজন থাকে না। যাকে ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। জয় ঠাকুর শ্রীরাম।